করতে করতে পায়রা নিয়ে যাচ্ছে। কি রান্না করছো আজকে? পায়রা তো ছোট পায়রা। এই বলো কি কি রান্না করছো? এত পটল কাটছো কেন? পটল ভাজা, হ্যাঁ, পটলের রসা, ডাল, মাছের কালিয়া, এই হলো আজকের ওদের মেনু। আর ডিম সেদ্ধ দিয়েছি রিমোর জন্য। রিমো এখন ওই ঘরে গেছে। আজকে ওয়েদারটা কিন্তু একটু ভালো হচ্ছে, মাঝে মাঝে বেশ মেঘলা মেঘলা। ওই ঘরে গেছে দাদুর কাছে, এখন ডাইনিং এ নেই, দাদুর ঘরে আছে, ওই জন্য দেখা যাচ্ছে না এখান থেকে। আমি মাথায় তেল মেখেছি একেবারে চপচপে করে। আমরা একটা তেল বানিয়েছিলাম বাড়িতে, তো সেই তেলটাই মাখা হয়েছে। আর আজকে আমাদের মাসি আসবে না কাজে, তো সেই জন্য সকাল থেকে আমরা প্রচণ্ড একেবারে তাড়াহুড়োর মধ্যে কাজে লেগে পড়েছি। আর কালকে আমাদের সাথে একটা ভীষণ দুর্ঘটনা ঘটতে ঘটতে ঘটেনি আর কি, আমরা পেয়ে গেছি তাকে। সেটা হচ্ছে রিমো। জাস্ট আমি 3-4 মিনিটের জন্য একটুখানি সায়ন্তনের ঘরে গেছি কয়েকটা জামা কাপড় তুলতে। কাজলদি রান্নাঘরেই আছে, আর ও বড় ঘরে বসে খেলছিল, আর ডাইনিং এর মেন দরজাটা খোলা ছিল। ও কোন ফাঁকে আমাদের চোখের আড়ালে টুকটুক করে হামাগুড়ি দিয়ে বেরিয়ে বাইরে চলে গেছে। কাজলদি আমাকে হঠাৎ করে বলছে, এই পূজা রিমো কোথায়? আচ্ছা, ঘরে। আর ও বেরিয়ে যাওয়ার পরে আমাদের ডাইনিং এর কাঠের যে দরজাটা আছে সেটা বন্ধ হয়ে গেছে। কাজলদি আমাকে বলছে যে না, ও তোর দরজা খুলে বেরোতে পারবে না, কিন্তু আমি দেখেছিলাম যে দরজাটা অল্প খোলা ছিল, ওই যে মেন গেটটা। তারপরে মানে সে তো মানে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমি করিডোরে গিয়ে দেখেছি নেই, আর আমি তো ভেবেছি বোধহয় কেউ নিয়ে চলে গেছে। সায়ন্তনকে আমি বলছি তুমি শিগগিরই নিচে যাও, কোথায় গেল ও? তারপরে সায়ন্তন ওই দিক দিয়ে ঘুরে, আমি রিমো রিমো করে চিল্লেছি, ও এই সাইড দিয়ে ঘুরে হামা দিতে দিতে সায়ন্তন বলছে মুখ বাড়াচ্ছে এরকম করে। মানে মানে সেটা আমাদের কি অবস্থা কালকে, মানে সেই টেনশন কালকে সারাদিন আমাদের ওই টেনশনটাই মনের মধ্যে কাজ করেছে। মানে যদি সিঁড়ি দিয়ে পড়ে যেত, মানে কোনোদিনও ও করে না, আমরা থাকি, কিন্তু কালকে চোখের আড়ালে এই একটা অঘটন ঘটতে ঘটতে মানে ঘটেনি। বসো বসো বসো, আহা বসো, তোকে দাদা বলেছি আমি, বস। না কি অভিনয়, এখন হচ্ছে রিমোর তেল মাখার সময়। তো ওকে আমি কোকোনাট অয়েল ইউজ করি, আমাকে এটাই ডক্টর বলেছে যে কোকোনাট অয়েল মাখাতে। তো আমি সেটা ওকে ভালো করে ম্যাসাজ করাই, আধ ঘন্টা মতো রাখার চেষ্টা করি। সব সময় হয়তো সেটা সম্ভব হয় না। আর এটা দেখো, যেহেতু এখন গরমকাল, সেই জন্য আমি ওকে একটুখানি উপটান ইউজ করছি, একদম হোমমেড, বেসন, দই আর জাস্ট মধু, এটাও 5-10 মিনিট রেখে তারপর আমি ওকে স্নান করি। রিমোর এই জাস্ট খাওয়া হলো, আমাদের এখনো খাওয়া হয়নি, আমরা খাওয়া দাওয়া করবো। সায়ন্তনের আজকে সকাল থেকে ব্যাক টু ব্যাক মিটিং, অনেক কাজ পরপর করেই যাচ্ছে, যার জন্য ও এখনো স্নান করতে পারেনি। তো আমি জাস্ট খাবো। আর এই যে এখানে দেখো কি করছে, ঘোড়া কোথায়? ঘোড়াটা নিয়ে আসো, যাও যাও ঘোড়াটা নিয়ে আসো। ওকে এইরকম পাঠিয়ে পাঠিয়ে আমাদের কাজ করতে হয়, মানে সেই ফাঁকে একটু করে কাজ করা হয়। বাবা চলে এসছে, যেই দেখেছে আমি ফোনে কথা বলছি আমি চলে এসছি। যাও ঘোড়াটা নিয়ে আসো, ঘোড়াটা নিয়ে আসো, ওটা তো ডগি, ঘোড়া ঘোড়া। চোখ পিটপিট করো। বাবা কোথায় যাচ্ছিস? ওই দেখো, ভেরি গুড। আমরা এখন ও বাড়িতে যাচ্ছি। এই যে রিমো আর সায়ন্তন, এখন কটা বাজে বলো তো? 9টা বাজে। আমরা এখন বেরোচ্ছি ও বাড়িতে যাওয়ার জন্য। আর আমাদের করিডোরের এখানে এত সুন্দর হাওয়া দেয়, বিকেলবেলা তো খুব হাওয়া দিচ্ছিল, এখন মনে হচ্ছে তা অতটা দিচ্ছে না। হ্যাঁ দিচ্ছে।
হ্যালো করে দাও, করো হ্যালো করো। তো ডিগবাজি খেতে বলিনি আমি, খেয়েছিস কিন্তু। উঠে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও তো। হ্যাঁ তবলা বাজাও। আমরা এখন 10:30টার সময় চা খাচ্ছি নাকি, স্বাভাবিক 12:30টার সময় আমরা রাতের ডিনার করব না, তাই না রিমু? পায়ের মলটা পছন্দ হয়েছে তোমার? পছন্দ হচ্ছে? আসলে যেটা বললাম, গতকাল রিমো হারিয়ে যাচ্ছিল, তাই জন্য ওর পায়ে মল দেওয়া হচ্ছে যাতে ওকে খুঁজে পাওয়া যায়। আরে যদি বড় বাড়ি হতো তাহলে কি হতো, বাচ্চা তো বাড়ি থেকে পালিয়ে চলে যেত। এই জাস্ট রিমো ঘুমালো, এখন 1টা বাজে। আসলে আজকে সন্ধেবেলা না রিমো অনেক দেরি করে উঠেছে, মানে আমিও ওর সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম। ও অন্যদিন 7:30 পৌনে 8টা উঠে পড়ে, মানে 8টার মধ্যে তো উঠেই পড়ে, কিন্তু আজকে ওর ঘুম থেকে উঠতে উঠতে 9টার সময় উঠেছে, 9:10। তো তাই জন্য আজকে রাত্রিবেলা ঘুমাতে ও দেরি করলো, এখন অলমোস্ট 1টা বাজে। তো আমি আর সায়ন্তন খেয়ে নিয়েছিলাম, সায়ন্তন ঘুমিয়েও পড়েছে। তো আমি এখন ঘুমাতে যাব। তার আগে যেটা করব সেটা হচ্ছে মাথায় তেল মাখতে হবে। এটা হচ্ছে আমাদের বাড়িতে বানানো তেল, তো এটা বানাবো, মানে মাখবো। তারপরে হচ্ছে ফেস ওয়াশ করবো, নাইট ক্রিম মাখবো, তারপরে ঘুমাবো। দেখি সায়ন্তন ঘুমিয়ে পড়েছে কিনা, দাঁড়াও। ঘুমিয়ে পড়েছ? ঠিক আছে। রিমো যখন 3 মাস ছিল না, তখন আমার প্রচুর হেয়ার ফল হতো, মানে দিনে আমি মানে এত করে যতবার আমি চুল আঁচড়াতাম না, ততবার এত করে চুল পড়তো। তো যাই হোক, সেই রাগে দুঃখে আমি আমার চুল কেটে ফেলেছি। তারপরে এই তেলটা ইউজ করছি কিছুদিন হলো, আর তার আগে আমি আদিবাসী হেয়ার অয়েলটা ইউজ করতাম। তো আমার তো সত্যি কথা বলতে আদিবাসী হেয়ার অয়েলটা মেখে খুব ভালো কাজ হয়েছে, আর এইটা আমি বাড়িতে বানিয়েছি। তো আমার এই তেলটাও আমার মানে খুবই ভালো লেগেছে, মানে বেশ ভালো। ঘুমাচ্ছে, আমি এখন এই ক্রিমটা ইউজ করব। আমি এখন এইটাই ইউজ করছি কি বেশ কিছুদিন হলো। এটা ডে ক্রিমটাও আমি ইউজ করি। রিমোর জন্য আমাদের এখন মশারি টাঙাতেই হয়, মানে আমার টাঙাতে হয়, মশারি না টাঙালে হয় না। কারণ প্রথম কথা তো মশা, আর দ্বিতীয় কথা হচ্ছে ভয় লাগে বাই চান্স পাল্টি মেরে যদি ও পড়ে যায়। তো সব কিছু ডান। তো আজকের মতো টাটা, গুড নাইট, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। যদিও আমি এখন ঘুমাবো না, আমি এখন শেষ একটুখানি ফোনে ভিডিও দেখবো। এটা হচ্ছে আমার নেশা বলতে পারো, আর মনে হয় সবাই করে এটা। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।